প্রত্যেকটা সিস্টেমের জন্যই একটা স্টেট ভেরিয়েবলের একটা সেট তোমাকে নিতে হবে, যেটা সিস্টেম ভেরিয়েবলের একটা সাবসেট, এবং তারপরে ওই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে কি 4টা ম্যাট্রিক্স থাকবে, এ বি সি ডি, এবং এ বি সি ডি এই ম্যাট্রিক্স গুলো দিয়ে তুমি দু ধরনের ইকুয়েশন লিখবে, একটা হচ্ছে স্টেট ইকুয়েশন আর একটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। তো স্টেট ইকুয়েশনের ফর্মটা দাঁড়াবে এরকম, যে এটা হচ্ছে simultaneous first order differential equation involving state variables and input, এবং আউটপুট ইকুয়েশনটা হচ্ছে জাস্ট একটা লিনিয়ার ইকুয়েশন, কোনো ডিফারেন্সিয়েশন নাই, ইনভলভিং আউটপুট, স্টেট ভেরিয়েবল এন্ড ইনপুট। ঠিক আছে? আচ্ছা, এবং তারপরে আমরা দেখেছি যে এই স্টেট ভেরিয়েবল ফর্মে যদি একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেইটা কিভাবে আমরা সলভ করতে পারি। সো এটা সলভ করতে গেলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে দ্যাট ইনভলভস ম্যাট্রিক্স অ্যালজেব্রা। সো সেটাও আমরা করেছি, সেটা করে আমরা দেখিয়েছি যে আমাদের ওভারঅল যে সিস্টেমের আউটপুট, এর মধ্যে দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে তোমার জিরো ইনপুট রেসপন্স, হ্যাঁ, যেটা শুধুমাত্র স্টেট ভেরিয়েবল গুলোর যে ইনিশিয়াল ভ্যালুস সেটার জন্য যে রেসপন্সটা পাওয়া যায় সেটা, আর আরেকটা হচ্ছে জিরো স্টেট রেসপন্স, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ইনপুটের সাথে একটা টার্মের কনভলিউশন। হ্যাঁ, সো এবং সেখান থেকে আমরা দেখিয়েছি যে ইম্পালস রেসপন্স এর এক্সপ্রেশন এরকম হবে। সো এই আমাদের জিরো ইনপুট রেসপন্স অথবা জিরো স্টেট রেসপন্স আমরা যাই বলি না কেন, হ্যাঁ, তো বা ইম্পালস রেসপন্স, সেখানে ই টু দি পাওয়ার এটি এই টাইপের একটা টার্ম আমাদের আসছে দু জায়গাতেই। সো এটা আমরা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স, এবং এই টার্মটা যদি আমরা ইভালুয়েট করে ফেলতে পারি তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি ইভালুয়েট করে ফেলতে পারবো। তো এটা কিভাবে ইভালুয়েট করা যায় সেটাই এখন আমাদের আজকের ডিসকাশন। ওকে, সো তাহলে আমরা একটা এক্সাম্পল নেই। এক্সাম্পল হচ্ছে একটা দেখি এক্সাম্পল। একটা সিস্টেম এরকম আছে, হ্যাঁ, ডি ডাবল প্রাইম টি প্লাস হচ্ছে ওয়াই প্রাইম টি মাইনাস 2yt সমান হচ্ছে xt। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা এটাকে স্টেট স্পেসে এক্সপ্রেস করতে চাই, অথবা যাই এটাও বলতে পারো, স্টেট ভেরিয়েবল বলতে পারো, স্টেট ভেরিয়েবল যেটাই বলো না কেন, এটা করলে পরে এটা দাঁড়াবে হচ্ছে এরকম ভি প্রাইম টি। এটার জন্য দুটো স্টেট ভেরিয়েবল, যেটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুটো স্টেট ভেরিয়েবল লাগবে, v1 এবং v2। এই দুটোর যে ভেক্টর সেটাকে আমরা আন্ডারলাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের জন্য একটা প্রাইম চিহ্ন দিচ্ছি। সো এটা হবে হচ্ছে তোমার 0 1, আর হবে 2 -1, আর এদিকে হচ্ছে vt প্লাস হচ্ছে 0 1 xt। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, এইটা আমরা কিন্তু এখান থেকে দেখেই বলে ফেলতে পারি। কেমন করে? এই প্রথম এলিমেন্টটা হচ্ছে 0 হবে, তারপর একটা 1 হবে, এটা হচ্ছে ফর্মুলা থেকে আসে। আর এখানের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার এই টার্মটা রিভার্স অর্ডারে তুমি চিন্তা করবে। এখানের মধ্যে -2 আছে, এটা 2 হবে, এরপর একটাও 1 আছে, এটা -1 হয়ে যাবে। আর এখানে কি আসবে? এখানে 0, আর তারপর এখানে যেহেতু 1 সেজন্য এখানের মধ্যে 1 চলে আসবে। তো এটা আমরা ডিভিশন ইকুয়েশনটা দেখে এটা বসিয়ে ফেলতে পারবো। আচ্ছা, আর yt কি হবে? yt আউটপুট হচ্ছে 1 0 vt, রাইট? তাহলে আমরা কি করলাম? স্টেট ভেরিয়েবল আমরা বের করে ফেললাম, স্টেট ভেরিয়েবল মডেল ফ্রম ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এবং এখানের মধ্যে যদি আমরা বলি আমাদের এ ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এখানের মধ্যে 0 1 2 -1। বি ম্যাট্রিক্সটা, বিটা কি? বিটা হচ্ছে 0 1। সিটা কি?
সিটা হচ্ছে 1 0 আর ডি কি ডি ডি আসলে বেসিক্যালি 0 ডি এখানের মধ্যে নাই ঠিক আছে ওকে এখন এখন এইটাকে সলভ করতে গেলে আমরা যদি বলতে চাই যে না আমি এই টার্মটা বের করবো তাহলে নিশ্চয়ই আমার একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে সো এই ইনিশিয়াল ভ্যালুর যে ভেক্টরটা এটা আমরা ধরে নিলাম এটা আরবিট্রারি 1 0 ধরে নিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তাহলে আমাদের এই ট্রানজিশন ম্যাট্রিক্স ফাই টি এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ টি এটা বের করতে হবে এবং এটা মানে কত এটা আমরা বলেছি যে এটা যদি আমরা এক্সপান্ড করি তাহলে এটা হবে হচ্ছে আই প্লাস এ টি প্লাস হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে এ কিউব টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এরকম এরকম যাবে তাহলে এটা বের করতে গেলে তোমাকে এই ম্যাট্রিক্সটা দেওয়াই আছে এ স্কোয়ার ভ্যালু বের করতে হবে এ কিউবের ভ্যালু বের করতে হবে আচ্ছা তাহলে সেগুলো আমরা ম্যাট্রিক্স কিভাবে এরকম করে বের করে নিশ্চয়ই মানে ম্যাট্রিক্স এর এগুলো প্রোডাক্ট হবে আর কি সো এটা দুইটা এ পরপর গুণ করলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 -1 -2 3 এটা তারপরে হচ্ছে এ কিউবের ভ্যালু হচ্ছে -2 3 6 -5 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 6 -5 -10 11 ঠিক আছে তাহলে এই এরকম এরকম করে তুমি আরো আরো বের করতে পারো আচ্ছা কারণ এটা ই টু দি পাওয়ার এটি বের করার জন্য তোমার সবগুলাই লাগবে আসলে হ্যাঁ আচ্ছা এখন তাহলে ফাই টি কি হবে ফাই টি অর্থাৎ ই টু দি পাওয়ার এটি এগুলো সবগুলো তোমার যোগ করতে হবে ঠিক আছে যোগ মানে কি আই এর ভ্যালু কত আই মানে হচ্ছে 1001 এটা হ্যাঁ তাহলে এইটা তারপরে হচ্ছে তার সাথে আবার টি গুণ হবে এটি এ তো আমার দেওয়াই আছে এটি তারপরে এ স্কোয়ার টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এরকম করে করে সব যোগ হবে সবগুলো যোগ করলে পরে যে রেজাল্টটা দাঁড়ায় এটাও ডেফিনেটলি 2/2 একটা ম্যাট্রিক্সই হবে এবং সেটা কত সেটা হচ্ছে 1 তারপরে হচ্ছে গিয়ে তোমার প্লাস টি স্কোয়ার মাইনাস টি কিউব বাই 3 প্লাস টি টু দি পাওয়ার 4/4 প্লাস এটা কত টুয়াইস টি মাইনাস টি স্কোয়ার প্লাস টি কিউব মাইনাস 5/12 4 প্লাস এরকম এটা কত টি মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস টি কিউব বাই 2 minus 5/24 t4 by 24 t4 এটা হচ্ছে প্লাস এবার গেল এটা হচ্ছে 1 minus t plus 3/2 t square minus 5/6 t cube plus 11/24 t4 plus এরকম হবে ওকে রাইট তাহলে আমরা এই যে ইনফাইনাইট সিরিজ সাম করে আমরা মোটামুটি ভাবে একটা ফাই টি ম্যাট্রিক্সটা বের করে ফেললাম হ্যাঁ আচ্ছা এখন যদি আমাকে বলে যে এই ক্ষেত্রে তোমার জিরো ইনপুট রেসপন্সটা বের করতে জিরো ইনপুট রেসপন্সটা কি ওয়াই জিরো ইনপুট রেসপন্স টি এটা কি হবে এটা আমরা এর আগে দেখে আসছি জিরো ইনপুট রেসপন্স হচ্ছে কোনটা এই যে এটা সি টু দি পাওয়ার এটি ভি নট এটা তোমার লাগবে তাহলে এটা হবে হচ্ছে সি ই টু দি পাওয়ার এটি আর আমি দিচ্ছি না কারণ এটা হচ্ছে ফাই টি হ্যাঁ কারণ ফাই টি আমরা উপর থেকে নিয়ে আসছি ফাই টি আর হচ্ছে ভি নট ওকে তাহলে সি এর ভ্যালু কত সি এর ভ্যালু আমাদের এখানে হচ্ছে 10 আমরা এর আগেই জানি সি এর ভ্যালু 10 ফাই টি চলে আসবে আর ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে 10 এরকম ঠিক আছে এখন তাহলে চিন্তা করো এই যে ফাই টি ম্যাট্রিক্সটা তুমি পেলে 10 মাল্টি এর সাথে যদি তুমি পোস্ট মাল্টিপ্লাই করো তাহলে কি হবে
এই টার্মটা আসলে চলে যাবে, শুধু এই টার্মটা থাকবে। আর তোমার আবার যখন সেকেন্ড রোটা মাল্টিপ্লাই হবে তখন শুধু এই টার্মটা থাকবে, অর্থাৎ এখান থেকে এই টার্মটা তুমি পাচ্ছ, এটা তুমি পাচ্ছ, এটাও ক্রস হয়ে যাচ্ছে, এটাও ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে যখন আবার এই 10 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করবে তখন কি হবে, তখন শুধু এটা থাকবে আর এটা ক্রস হয়ে যাবে। তো আলটিমেটলি শুধুমাত্র এটাই থাকতেছে আলটিমেটলি। তাহলে জিরো ইনপুট রেসপন্স যেটা, সেটা কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 1 প্লাস টি স্কোয়ার মাইনাস টি কিউব বাই 3 মাইনাস টি টু দি পাওয়ার 4/4 প্লাস এরকম, ঠিক আছে। এটা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স। এখন যদি আমাকে এটা না বলে আমাকে যদি বলে যে ইম্পালস রেসপন্স বের করো, ইম্পালস রেসপন্স এইচটি এটা বের করো, তাহলে এটা আমি কি করব? এটা ইম্পালস রেসপন্স বের করার ফর্মুলা আমরা অলরেডি দিয়েছি, এই যে এটা সি ই টু দি পাওয়ার 80 বি, ঠিক আছে। এই দেখো সি ই টু দি পাওয়ার 80 মানে 5, এই বি নট এর জায়গায় এটা বি আসবে, আর হচ্ছে ডি ডেল্টা টি আসবে, কিন্তু ডি এর মান তো আমাদের এখানে মধ্যে 0, তো এই টার্মটা থাকবেই না, ঠিক আছে, এটা থাকবেই না। তাহলে বি এর ভ্যালু কি 0 1, বি এর ভ্যালু যদি 0 1 হয় তাহলে আলটিমেটলি তোমার রেজাল্টটা আসবে হচ্ছে এই শুধু এই টার্মটা, ঠিক আছে। তাহলে ইম্পালস রেসপন্স তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারো। ইম্পালস রেসপন্স হচ্ছে সি 5t আর হচ্ছে বি, এগুলো ইয়ে করলে পরে যেটা আসবে সেটা হচ্ছে টি মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস টি কিউব বাই 2 মাইনাস 5/24 টি4 প্লাস এরপরে, ঠিক আছে। সো এরকম করে করে আমাদের যা যা বের করার সেটা আমরা বের করে ফেলতে পারবো। এবং আমরা যদি হচ্ছে গিয়ে জিরো স্টেট রেসপন্স বের করতে চাই তাহলে আমাদের ইনপুটের সাথে এইচটি কনভলিউশন করতে হবে, কনভলিউশন করলে পরে আমরা জিরো স্টেট রেসপন্সটা পেয়ে যাবো। জিরো স্টেট আর জিরো ইনপুট এই দুটাকে যোগ করলে পরে আমরা ওভারঅল রেসপন্সটা পেয়ে যাবো। সো এটা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে কি বলে এটা, তুমি যদি স্টেট ভেরিয়েবল সিস্টেমকে সলভ করতে চাও সেটা এটা হচ্ছে গিয়ে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এখানে কি স্যার ইনপুটের কোনো ডিফারেন্সিয়েবল টার্ম থাকতে পারবে না? তোমার কথা না একটু কনভলিউটেড হয়ে আসছে, মানে আমি একটা শুধুমাত্র বুঝতে পারি নাই যে তোমার কোশ্চেনটা কি। ইনপুটের কোনো ডিফারেন্সিয়েটেড টার্ম কি থাকতে পারবে এখানের মধ্যে? ইনপুটের কোনো ডিফারেন্সিয়েশন এখানের মধ্যে? জি স্যার, এক্সটি বা ডিডি মানে এই যে এখানের মধ্যে, হ্যাঁ পারবে তো, অবশ্যই পারবে, মানে এক্সটি এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন বা এগুলো কি থাকতে পারবে স্যার? তবে এখানে যদি ইনপুটের ডিফারেন্সিয়েশন থাকে তাহলে তোমার এই ফর্মটা এরকম হবে না, একটু ডিফারেন্ট হয়ে যাবে। তখন তোমাকে আমরা দেখাবো যে এটা এখনো আমরা পুরোপুরি দেখিনি, আমরা যে শুধু একটা ফর্মের জন্য দেখিয়েছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে থাকলে স্টেট ভেরিয়েবলে কিভাবে সেটা ট্রানজিশন করা যায়। কিন্তু আমরা এই চ্যাপ্টারের একটু পরেই আমরা দেখাবো যে এটা জেনারেল ফর্মে যদি থাকে এটা, সেটা কিভাবে তোমার মানে তুমি স্টেট ভেরিয়েবল ফর্মে নিয়ে যেতে পারো। তখন যে কোনো ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে কোনো অসুবিধা নেই, আমরা এটা করতে স্টেট ভেরিয়েবল ফর্মে নিয়ে যেতে পারবো। এবং স্টেট ভেরিয়েবল ফর্মে নিয়ে গেলে তারপরে হচ্ছে কি আমাদের এই যে অ্যানালাইসিসটা শিখলাম সে অনুযায়ী আমরা তার টাইম রেসপন্সটা বের করে ফেলতে পারবো, টাইম ডোমেনে আউটপুটটা সরাসরি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। স্যার ইকুয়েশন দেখে যে আমরা ওই স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনটা বের করে ফেললাম, এটা কি আমরা পরে শিখবো নাকি এখনই স্যার বুঝতে পারবো? এটা যদি কাইন্ডলি এইটা অলরেডি আমরা হচ্ছে গিয়ে আলাপ করেছি। এই ধরনের সিম্পল ফর্ম যেগুলা, এগুলো যখন আমরা উপরের দিকে যাও, উপরের দিকে কিন্তু আমরা দেখিয়েছি, ঠিক না? এই যে ধরো এই যে এটা দেখিয়েছি না সিম্পল ফর্মে যেগুলা, এই এরকম যেখানে আমার টিএক্সটি ছিল না সেরকম কিন্তু আমরা একটা দেখিয়েছি। কিন্তু এটা থাকলে পরেও কি হবে সেটা আমরা পরে আবার দেখবো, আরো ডিটেলসে আলাপ করবো। হ্যাঁ, খুব ডিটেলস লাগবে না, তোমাদের অলরেডি হচ্ছে কি এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এই ডিরেক্ট ফর্ম 1 ডিরেক্ট ফর্ম 2 এগুলো দেখেছো তোমরা, ল্যাপ্লাস ডোমেনেও দেখছো, তারপরে হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 2 তেও দেখছো। সো ওইটারই জাস্ট একটা সিম্পল একটা এক্সটেনশন দিলে পরেই তুমি ইজিলি স্টেট ভেরিয়েবলটা বের করে ফেলতে পারবা। তো সেই হিসাবে এটা আমরা আরেকবার ভিজিট করব, কিন্তু আমরা মোটামুটি ভাবে এই ধরনের জিনিসগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে? यस স্যার, জি ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার এইখানের মধ্যে একটা যে ছোট্ট একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে যে ধরো এই যে আমরা
এক্সপ্রেশনটা বের করলাম, এটা কিন্তু একটা টি এর একটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। কিন্তু আমরা একটা ভালো হতো যদি একটা ক্লোজড ফর্ম এক্সপ্রেশন পেতাম, ঠিক না? তাহলে আমাদের এটাকে বুঝতে পারতাম যে ওভারঅল রেসপন্সটা কেমন হবে। কিন্তু এখন তো আবার এই টার্মগুলো রয়ে যাচ্ছে, সেই টার্মগুলোর আসলে কি ইম্প্যাক্ট করবে সেটা তো বোঝা যাচ্ছে না আসলে। তো সেজন্য আমরা চেষ্টা করবো যে একটা কিভাবে এই স্টেট ভেরিয়েবল ফর্মে থাকলেও একটা ক্লোজ ফর্ম এক্সপ্রেশন বের করা যায়। এখন সেই ধরনের এক্সাম্পল আমরা একটা দেখবো আর কি, কেমন? আচ্ছা, তো সেইটা করার জন্য এটা হচ্ছে এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ক্লোজড ফর্ম সলিউশন, closed form solution of time response অথবা closed form solution of state variable model, state variable, হ্যাঁ। সো closed form solution আমরা দেখতেছি। আচ্ছা, কারণ সেইটা দেখার জন্য আমাদের দিদি, তোমরা কি ম্যাট্রিক্স অ্যালজেব্রা তো পড়ছো না? আচ্ছা, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, ঠিক আছে, একটা এ ম্যাট্রিক্স। আমি একটা ভেক্টর নিয়ে আসলাম ভি, এবং তারপরে আমি বললাম ল্যামডা একটা স্কেলার ভ্যালু আর একটা হচ্ছে ভি। এই ধরনের ইকুয়েশন কি কোথাও দেখছো ম্যাট্রিক্স অ্যালজেব্রা বা ম্যাট্রিক্স? এখানের মধ্যে ভিকে কি বলে? আইগেন ভেক্টর। ভি হচ্ছে আইগেন ভেক্টর, ঠিক আছে। আর এটাতে কি বলে? আইগেন ভ্যালু। রাইট, গুড। তাহলে তো এই কনসেপ্টটা তোমরা জানো। তাহলে আমরা যে কোনো এরকম স্কয়ার ম্যাট্রিক্স এর আসলে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু আমরা বের করতে পারি। আচ্ছা, এবং সেটা বের করতে পারি কেমন করে? এটা যদি আমরা একটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি, এটা এ ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই, এটা সমান 0। এটা যদি আমরা সলভ করে আমরা ল্যামডার নিশ্চয়ই কতগুলো ভ্যালু পাবো, ল্যামডা 1, ল্যামডা 2, এগুলো হচ্ছে আমাদের আইগেন ভ্যালু, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর আসলে ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, দেখো, যখন তুমি এটা একটা ভেক্টর, ঠিক না? এটা একটা ভেক্টর মানে কি? এটা নিশ্চয়ই এই টাইপের কিছু একটা, ভি হচ্ছে গিয়ে তোমার এরকম v1, v2, v3, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি তুমি চিন্তা করো, তাহলে চিন্তা করে দেখো যে এরকম, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে v3। তাহলে এই ভিটা তোমার এই 3 ডিমেনশনাল একটা কোঅর্ডিনেট সিস্টেমে নিশ্চয়ই একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, ঠিক না? যার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে v1, ওয়াই অ্যাক্সিস বরাবর মেবি v2, আর জি অ্যাক্সিস v3, সেরকম কিছু একটা, যাই হোক। আচ্ছা, এখন যখন আমরা এইটাকে কোন একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি এই ভি কে, তাহলে কি হয় আসলে? এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়ে যায়, ঠিক না? এই ভি যে ভেক্টরটা ছিল সেটা কিন্তু অন্য একটা কিছু হয়ে যায় না? মানে মনে করো যে তোমার এই এ দিয়ে তুমি যদি, এ মানে কি? এ মানে মনে করো যে এরকম a1, a2, a3, a4, a5, a6, a7, a8, a9, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম হচ্ছে v1, v2, v3। তাহলে এই যে আমি একটা তোমার এটার সাথে যখন আমি এটা মাল্টিপ্লাই করতেছি, তার মানে কি আমি একটা ডট প্রোডাক্ট করতেছি, ঠিক না? হ্যাঁ, একটা ডট প্রোডাক্ট করছি, তারপর এটার সাথে যখন আবার আর ডট প্রোডাক্ট করতেছি, এটা আবার ডট প্রোডাক্ট করতেছি, তাহলে আসলে যেটা হচ্ছে যে আমি কিন্তু এখানের মধ্যে ডট প্রোডাক্ট করে করা মানে হচ্ছে আলটিমেটলি এই একটা প্রজেকশন নিচ্ছি, ঠিক না? তার মানে এই ভেক্টরটাই কিন্তু আমি অন্য একটা মানে কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাচ্ছি, ঠিক না? যখন আমি একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ, সো এটা দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, তো এটা একটা অন্য একটা ভ্যালু হয়ে যাচ্ছে, তারপর অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাচ্ছে। সো এরকম কিছু একটা, মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানের মধ্যে, ঠিক আছে। কিন্তু আইগেন ভেক্টরের সাথে সম্পর্কটা কি? সেটা হচ্ছে তুমি যদি একটা ভেক্টরকে আসলে তুমি যদি তার একটা ভেক্টরকে, মানে তুমি একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, সেটার সাথে তুমি তার আইগেন ভেক্টরকে তুমি মাল্টিপ্লাই করলে, তাহলে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভেক্টরটা তার একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে ওই ভেক্টর দিয়ে তার ডিরেকশনটা চেঞ্জ করতেছে না, জাস্ট কি হচ্ছে ওই ভেক্টরটার একটা জাস্ট স্কেলিং হচ্ছে। মানে এই ভেক্টরটা এই ডিরেকশন, এই যদি আমরা
ভি যদি হচ্ছে এ ম্যাট্রিক্স এর আইগেন ভেক্টর হয়, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে, এইটা তোমার এইখানের মধ্যে একটু বড় বা ছোট কিছু একটা হবে, বুঝছো? এই ডিরেকশন কিন্তু তার চেঞ্জ হবে না, ঠিক আছে? যদি আইগেন ভেক্টর না হয় অন্য কোনো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এই ভেক্টর এদিকে না থেকে সে হয়তো এদিকে চলে আসবে, অন্য কোনো ডিরেকশনে চলে যাবে, বুঝছো? এটা দিয়ে এ দিয়ে মাল্টিপ্লাই করার পরে। কিন্তু তুমি যদি আইগেন ভেক্টরকে মাল্টিপ্লাই করো তার করেসপন্ডিং ম্যাট্রিক্স দিয়ে, তাহলে সে ওই ভেক্টরটা, আইগেন ভেক্টরটা ওই ডিরেকশন বরাবরই থাকবে, তবে ল্যামডা টাইমস হচ্ছে তার ম্যাগনিটিউডটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর তাহলে তুমি চিন্তা করতে পারো যে আসলে এই যখন তুমি আইগেন ভ্যালুটা দেখা যাচ্ছে যে আইগেন এই ম্যাট্রিক্সের সাথে সাম সর্ট অফ ইকুইভ্যালেন্ট, তাই না? যে এই এই ভি কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয়, এটাকে জাস্ট একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে একই জিনিস হয়। তাহলে কিছু কিছু ম্যাথমেটিক্যাল মানে প্রসেসিং এ এ যেই কাজটা করে, আর একটা স্কেলার দিয়ে আমরা ঠিক সেই কাজটাই আমরা করতে পারি, ঠিক আছে? সো কোনো কোনো ক্ষেত্রে এ এবং ল্যামডা তারা ইকুইভ্যালেন্ট অপারেশন কি বলা যায় এটাকে, পারফর্ম করছে, ঠিক আছে? তো এটা বলার কি কারণ? সেটা বলার কারণটা হচ্ছে আমার যে ধরো আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম এবং সেটার ভ্যালু হচ্ছে 5 4 1 2। এখন আমরা ওর আইগেন ভ্যালু গুলো বের করতে চাই। আইগেন ভ্যালু বের করার জন্য আমরা বলছি যে এটা ডিটারমিনেন্ট অফ কি লাগবে, a মাইনাস ল্যামডা আই, এটা আমাদের বের করতে হবে। এটাকে ইকুয়েট করতে হবে হচ্ছে 0 এর সাথে। তাহলে a এর সাথে ল্যামডা আই তুমি যদি বিয়োগ করো, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, সেটা হয়ে যাবে তোমার ডিটারমিনেন্ট a মানে হচ্ছে গিয়ে তোমার এই কত 5 4 1 2 মাইনাস ল্যামডা আই মানে হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করলে পরে 5 মাইনাস ল্যামডা 4, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে 2 মাইনাস ল্যামডা। তারপরে ডিটারমিনেন্ট করবা, ডিটারমিনেন্ট করলে পরে রেজাল্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ল্যামডা স্কয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 6 সমান 0, ঠিক আছে? তাহলে এটা একটা ইকুয়েশন পেলে, এবং এটাকে তুমি সলভ করলে পরে ল্যামডা দুইটা ভ্যালু পেয়ে যাবে, ল্যামডা 1 ল্যামডা 2, এবং এটা হবে এটা। আচ্ছা, এবং আমরা উপরে কি বললাম যে এই ল্যামডা আর এ কিন্তু অনেক সময় তারা ইকুইভ্যালেন্ট অপারেশন পারফর্ম করে। সো সেই জন্য এখান থেকে এটা বলা যেতে পারে, তুমি এই ইকুয়েশনটা যদি ভ্যালিড হয়, ঠিক আছে, তাহলে এই ল্যামডাকে তুমি আসলে এ দিয়েও রিপ্লেস করে দিতে পারো, a স্কয়ার মাইনাস 7a প্লাস 6, এটাও সমান 0 হবে, বুঝছো? এবং তুমি করতেও পারো, এই ম্যাট্রিক্সটা তুমি নাও, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা নেওয়ার পরে তুমি হচ্ছে গিয়ে a স্কয়ার করো মাইনাস 7a প্লাস 6 করো, তুমি দেখবা যে 0/0 একটা ম্যাট্রিক্স পাচ্ছ, ঠিক আছে? সো এই ল্যামডা বা আইগেন ভ্যালু যে ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তুমি ল্যামডাকে যদি তুমি ওই ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে দাও, সেটাও আসলে তোমার দেখা যায় যে হচ্ছে কি সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা করে আমাদের, এইটা জানলে পরে আমাদের কি সুবিধা? সেটা সুবিধা হচ্ছে, দেখো আমরা a স্কয়ারের ভ্যালুটা ইজিলি 7a মাইনাস 6, এখান থেকে আমরা 6, এটা i লাগবে অবশ্য, নাহলে স্কেলার ভ্যালু তো এটা ইয়ে হবে না, 6i। তাহলে a ক্রস মানে a স্কয়ার বের করতে গেলে আমাদের কি লাগে আসলে? a স্কয়ার বের করতে গেলে আমাদেরকে হচ্ছে গিয়ে দুটো ম্যাট্রিক্স কে হচ্ছে গিয়ে তোমার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক না? এটার সাথে এটা অনেকগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে। তুমি সেটা না করে তুমি জাস্ট a ম্যাট্রিক্স কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আর মাইনাস 6i বিয়োগ করে দিলে, তাহলেই তুমি a স্কয়ারটা পেয়ে যাবে। তাহলে ইজি হলো না স্কয়ার গুলো বের করা? আমাদের উপরে কি লাগতেছে? আমাদের কিন্তু এই যে যদি ই টু দি পাওয়ার a3 বের করতে চাই, তাহলে কিন্তু আমার a স্কয়ার লাগতেছে, a কিউব লাগতেছে, a4 লাগতেছে, এরকম আরো অনেক অনেক লাগবে। তো সেগুলা সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তুমি ইজিলি তোমার এরকম a স্কয়ারটা হচ্ছে এটা দিয়ে তুমি বের করে ফেলতে পারবে। সিমিলারলি তুমি যদি a কিউব বের করতে চাও, a কিউব মানে কি? a কিউব মানে হচ্ছে a স্কয়ার ইনটু a, আবার a স্কয়ার মানে কত? 7a minus 6i into a, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আবার কি দাঁড়াচ্ছে? 7a স্কয়ার মাইনাস 6a, এরকম দাঁড়াচ্ছে। আবার a স্কয়ার কে আবার এটা দিয়ে তুমি রিপ্লেস করে দিলে, তাহলে আলটিমেটলি তুমি দেখবা যে এটা দাঁড়াচ্ছে 43a minus 42i, ঠিক আছে? a কিউব কিন্তু তুমি হচ্ছে গিয়ে a এবং i এটা দিয়ে বের করে ফেলতে পারতেছো, ঠিক আছে? a কিউব বের করার জন্য তোমাকে আবার
তিনটা এ মাল্টিপ্লাই করতে হচ্ছে না, হ্যাঁ, জাস্ট এ এবং আই ম্যাট্রিক্সের অ্যালজেব্রাইক, হ্যাঁ, সামেশন করে তুমি এ কিউব বের করে ফেলতে পারছো। ইভেন এ ইনভার্স বের করাটা, যেটা হচ্ছে ডিফিকাল্ট জিনিস না, এ ইনভার্স বের করা, সেটাও আমরা বের করে ফেলতে পারি। সেটা কিভাবে? মনে করো এটাকে যদি আমি এই ইকুয়েশনটা যেটা আছে, হ্যাঁ, এটাকে যদি আমি তোমার এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি হবে? হ্যাঁ, মাল্টিপ্লাই করতে পরে এটা এ হয়ে যাবে, এইটা হচ্ছে জাস্ট 7i হয়ে যাবে, এটা হচ্ছে 6 এ ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনভার্সটা পেয়ে গেল, সেখান থেকে 1/6 তারপরে 7i মাইনাস a। সুতরাং এ এবং আই এর অ্যালজেব্রাইক সামেশন থেকে তুমি এ ইনভার্স বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই যে একটা ডিটারমিনেন্ট থেকে আমরা ল্যামডার একটা স্কেলার ইকুয়েশন বের করলাম, সেখানে স্কেলার ভ্যালুগুলোকে ল্যামডাকে হচ্ছে এ দিয়ে রিপ্লেস করে দিলাম, এবং তারপরে এটা কাজে লাগিয়ে আমরা দেখা যাচ্ছে এ কিউব, তারপরে এ টু দি পাওয়ার 4, এ ইনভার্স, এরকম হায়ার পাওয়ারের তোমার হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স যে প্রোডাক্ট, সেগুলোকে আমরা ইজিলি আমরা হচ্ছে লোয়ার অর্ডার ম্যাট্রিক্সের সামেশন থেকে বের করে ফেলতে পারতেছি। সো এটা একটা মানে একটা ইজি ওয়ে। তুমি যদি এ কিউব, এ স্কোয়ার এগুলো বের করতে হয়, তাহলে এগুলো তুমি সহজে এখান থেকে বের করে ফেলতে পারো। কিন্তু আমরা আসলে এটাকে আরো ফার্দার নিয়ে যাব, সেটা হচ্ছে এই 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 যে জিনিসটা, মানে একটা হায়ার পাওয়ারের একটা ম্যাট্রিক্স প্রোডাক্টকে তুমি হচ্ছে গিয়ে লোয়ার পাওয়ারের টার্ম দিয়ে এক্সপ্রেস করতে পারো। সো এই রিলেশনটা একটা স্পেশাল থিওরেম দিয়ে হচ্ছে গিয়ে এক্সপ্রেস করা যায়, সেটাকে বলা হচ্ছে, আমি নামটা লিখি, কেলে হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, তো এই থিওরেম কি বলছে? এটা বলছে তোমার এই যে ই টু দি পাওয়ার এটি, যেটা হচ্ছে তোমার যে 5t ছিল না, 5t, এটা তো এটার মধ্যে কি ইনফাইনাইট সংখ্যক পাওয়ার আছে না, এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 7, এ 100, মানে সমস্ত ইয়ার মধ্যে আছে। এইটাকে তুমি চাইলে লিখতে পারো হচ্ছে i ইকুয়াল টু 0 টু n-1। এনটা কি? এনটা হচ্ছে এ এর অর্ডার, এ হচ্ছে গিয়ে n ক্রস n একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে 0 টু n-1 এটা হচ্ছে গামা i t এ টু দি পাওয়ার i, এর মাধ্যমে তুমি এক্সপ্রেস করতে পারো। ঠিক আছে, তোমাকে এইটা তো বেসিক্যালি ইনফাইনাইট পাওয়ারের একটা এক্সপ্রেশন ছিল, এই ইনফাইনাইট পাওয়ারের এক্সপ্রেশনটাকে তুমি হচ্ছে গিয়ে ফাইনাইট টার্মস এর সামেশন আকারে প্রকাশ করতে পারো, ইউজিং ওই যে প্রিভিয়াস যে আমরা কিছু এক্সাম্পল দেখে আসলাম সেগুলোর সাহায্য নিয়ে। এবং এটা হচ্ছে তার একটা নিট এক্সপ্রেশন, যে গামা আই টি এ আই, এটা বের করা এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারো। তুমি বলো গামা এর ভ্যালু কত, সেটা আমরা পরে দেখবো কিভাবে এটা বের করে, কিন্তু এরকম করে আমরা এক্সপ্রেস করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো মনে হয় বেটার হবে বুঝতে এই কেলে হ্যামিল্টন থিওরেমটা কি বলছে। যেমন মনে করো এ একটা ম্যাট্রিক্স চিন্তা করো, এটা হচ্ছে -3 1 0 1 -3 0 0 0 -3। ঠিক আছে, এইটার আমরা বের করতে চাই কি e টু দি পাওয়ার 80, এটা আমরা বের করতে চাই। ঠিক আছে, দেখি আমরা কিভাবে বের করতে পারি। সো আমাদের ক্যালে হ্যামিল্টন থিওরেম কি বলছে? e টু দি পাওয়ার 80, এটা হবে হচ্ছে তোমার গামা 0t, তারপরে i0 বসাই দিলে কি হয়, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা এভাবে বলবো, প্লাস গামা 1t এ বলবো, আর হচ্ছে গামা 2t এ স্কয়ার বলবো। যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে 0 1 2 এই দুই পর্যন্ত যাবে, তাহলে শেষ। ঠিক আছে, তাহলে এই ক্যালে হ্যামিল্টন থিওরেম দিয়ে আমরা বলতে পারি যে e টু দি পাওয়ার 80 কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো। হ্যাঁ, তুমি বলতে পারো এই ভ্যালুগুলো আমরা জানি না, এগুলা কিভাবে হবে সেটা আমরা বের করার চেষ্টা করবো। আচ্ছা, সেটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বের করার চেষ্টা করব, এবং এই আইগেন ভ্যালু আমরা উপরে ওই যে ডিটারমিনেন্টের যে ইকুয়েশন আছে, এই যে এই ইকুয়েশনটা ল্যামডা এই a মাইনাস ল্যামডা ai সমান 0, এখান থেকে আমরা কি করে ফেলতে পারি, এই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। এবং সেইটা হচ্ছে তোমার কি হচ্ছে, ফর দিস ম্যাট্রিক্স এই এটার ভ্যালু হচ্ছে -2 -3 আর হচ্ছে -4। ঠিক আছে, তো এটার এই ম্যাট্রিক্সটা
আইগেন ভ্যালুস গুলো হচ্ছে -2 -3 -4। এখন তাহলে এই ইকুয়েশনটা কি, এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা হচ্ছে যেখানের মধ্যে হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আছে, এ আছে, এ আছে, এটা এ ম্যাট্রিক্স এর একটা মানে ইকুয়েশন। এখন আমরা বলেছি যে আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু এগুলা কিন্তু ইন্টারচেঞ্জেবল ইন ইকুয়েশনস, ঠিক না? এই যে উপরের একদম আমরা দেখালাম এখানের মধ্যে এই এ এর জায়গায় তুমি ল্যামডা বসিয়ে দিতে পারো, ল্যামডার জায়গায় এ বসিয়ে দিতে পারো, ইকুইভ্যালেন্ট থাকে, ঠিক না? এবং সিমিলারলি এখানের মধ্যে আমরা দেখলাম যে এখানের মধ্যে ল্যামডার জায়গায় তুমি এ বসিয়ে দিতে পারো, এ এর জায়গায় ল্যামডা বসিয়ে দিতে পারো। সিমিলারলি এখানের মধ্যেও এটা যদিও ইকুয়েশন ইনভলভিং এ, কেউ চাইলে তুমি হচ্ছে ল্যামডা দিয়ে বসিয়ে দিতে পারো এবং তোমার দুই দিকের ইকুয়ালিটি এখানে মেনটেন হবে। তাহলে এটা কি হয়ে যেতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি সমান সমান হচ্ছে গামা 0 টি, আর তখন এটা তো 1 হয়ে যাবে না, এটা 1 হয়ে যাবে, প্লাস গামা 1 টি, আর এর জায়গায় হচ্ছে -2 টি বসিয়ে দিবে তুমি, আর প্লাস হচ্ছে গামা 2 টি, এর জায়গায় এটা বসিয়ে দিলে হচ্ছে 4 হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি ই টু দি পাওয়ার -3 টি হবে কি, এটা হবে হচ্ছে গামা 0 টি -3 গামা 1 টি প্লাস হচ্ছে 9 গামা 2 টি, ই টু দি পাওয়ার -4 টি গামা 0 টি মাইনাস হচ্ছে 4 গামা 1 টি প্লাস 16 গামা 2 টি। তাহলে এই যে তিনটা ইকুয়েশন আমরা পেলাম, এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমার আননোন কয়টা? আমার আননোন হচ্ছে তিনটা, গামা 0, গামা 1, গামা 2, এই তিনটা আননোন। এবং তিনটা আননোনের জন্য আমার তিনটা ইকুয়েশন আছে, তাহলে ডেফিনেটলি এটা ম্যাথমেটিক্যালি আমি সলভ করতে পারবো, ঠিক না? তাহলে আমি গামা 1, গামা 2, গামা 3 সেটা ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো, এবং সেটাই আমরা এখানের মধ্যে লিখে ফেলি একবারে। সেটা হচ্ছে 3 e to the power -4t -8 e to the power -3t plus 6 e to the power -12t, ঠিক আছে? এটা তারপরে গামা 1 t এর ভ্যালু কত? এটা হচ্ছে 5/2 e to the power -4t -6 e to the power -3t plus 7/2 e to the power -12t। আর হচ্ছে গামা 3, না গামা 3 তো হয় না, গামা 2 টি, এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার -4t -2 টু দি পাওয়ার -3t মাইনাস প্লাস টু দি পাওয়ার -12t, ঠিক আছে? তাহলে আমাদের এই গামা 0, গামা 1, গামা 2 এগুলা বের করে ফেললাম, এবং এগুলা যদি আমরা বের করে ফেলি তাহলে ইজিলি আমরা এখানে গামা 0, গামা 1, গামা 2 এর ভ্যালু বসিয়ে দিলে, আর এখানে a এবং a স্কয়ার এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। তো ই টু দি পাওয়ার at এই এক্সপ্রেশনটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, মানে ইজিলি মানে হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি বের করে ফেলতে পারবো, এবং সেইটা কত হয় সেটা আমরা এখানে মধ্যে দেখার চেষ্টা করি। হাফ e to the power -4t প্লাস হাফ e to the power -2t, এটা একটা হচ্ছে -half e to the power -4t প্লাস হাফ e to the power -2t, আর থার্ড টার্মটা হচ্ছে -half ঠিক আছে? তাহলে আমরা ই টু দি পাওয়ার at এর এক্সপ্রেশন আমরা বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা বলেছি ই টু দি পাওয়ার at যদি আমি বের করে ফেলতে পারি, হ্যাঁ, ই টু দি পাওয়ার at যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা বাকি সবই বের করে ফেলতে পারি, ঠিক না? আমাদের জিরো স্টেট রেসপন্স, তারপরে হচ্ছে ইমপালস রেসপন্স, এবং তারপরে সেটা ইমপালস রেসপন্স পেয়ে গেলে কনভলিউশন করে ইনপুটের সাথে আমরা বাকি সবগুলাই বের করে ফেলতে পারি। ওকে, Yes, sir. ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এখন মনে হতে পারে যে স্টিল এটা প্রথম দিকে দেখলাম, আস্তে আস্তে জিনিসটাকে কমপ্লেক্সিটি মানে রিডিউস করছে। প্রথমে আমাদের ছিল হচ্ছে ইনফাইনাইট এক্সপ্রেশন, সেটাতে আমরা আস্তে এখন কি করলাম, এটাকে একটা ক্লোজ ফর্মে চলে আসলাম না? এখন কিন্তু আর এখানের মধ্যে দেখো
ইনফিনিট এক্সপ্রেশন না, এটা একটা ক্লোজ ফর্ম এক্সপ্রেশন। তাহলে এগুলো তুমি ইজিলি প্লট করতে পারবা, ঠিক না? এই টার্মটার এক্সপ্রেশনটা কেমন, এটা কেমন, এটা কেমন, ইজিলি তুমি এগুলা প্লট করে ফেলতে পারবে। ওকে, পরবর্তীতে আমরা দেখবো যে এগুলাকে আরো ইজিলি আমরা বের করে ফেলতে পারি। আমাদের এরকম এই ক্যালে হ্যামিল্টন থিওরেম ছাড়াই আমরা এগুলো বের করে ফেলবো ইজিলি। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে এটা আমরা এখনো বলছি না, কিন্তু আমরা পরে দেখাবো যে এগুলোকে আমরা আরো 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 সিম্পলিফাই করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার এই একটা এক্সাম্পল দেখি আমরা, যে আমাদের এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মই আমাদের ছিল, এটা ছিল যেরকম s স্কয়ার মাইনাস 3s প্লাস 2 s কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 11s প্লাস 6, এরকম একটা। ঠিক আছে, এখন এইটাকে আমরা কি করেছিলাম, ডিরেক্ট ফর্ম 1 ডিরেক্ট ফর্ম 2 এই দুটোতেই আমরা এক্সপ্রেস করেছিলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এরকম চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের এটা মানে তো ys বাই xs, ঠিক না? তাহলে আমরা এদিকে যদি গুণ করে দেই, সেটা কি দাঁড়াচ্ছে s কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 11s প্লাস 6 ys সমান সমান হচ্ছে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2, এটা হচ্ছে xs, রাইট? তাহলে এটাকে আমরা বলবো যে t কিউব yt dt কিউব প্লাস হচ্ছে 6 d স্কয়ার yt dt স্কয়ার প্লাস 11 dyt, ওকে, সমান সমান হচ্ছে d স্কয়ার x minus 3। আচ্ছা, আমি লিখে ফেলছি, একটু এটা এপিয়ার করুক। আচ্ছা, এটা তো বুঝতে পারছো সবাই নাকি? Yes, sir. আচ্ছা, এখন তাহলে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে হচ্ছে এইভাবে, আর হচ্ছে কি যখন আমরা এই জিনিসটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে দেখাবো তখন সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এখন এইটাকে আমরা হচ্ছে কি বলেছিলাম যে ডিরেক্ট ফর্ম 1 এবং ডিরেক্ট ফর্ম 2 দুভাবেই আমরা দেখাতে পারি। আমরা ফার্স্টে ডিরেক্ট ফর্ম 1 যখন আমরা করতে চাই, সেটা থাকে হচ্ছে এরকম এক্সপ্রেশন, না এটা এরকম x থাকে, x টি এরকম। আমরা বলেছিলাম যে এটা আমরা ইজিলি বলে ফেলতে পারি, এটা হচ্ছে তোমার 2, এটা আমি আবার লিখতেছি কেন সেটা একটু পরে বুঝে আসবে, এটা হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আউটপুট। এখন 1/s ওকে, তাহলে এটা ছিল আমাদের ডিরেক্ট ফর্ম 1 এক্সপ্রেশন। হ্যাঁ, ডিরেক্ট ফর্ম 2 টা আমরা পরে লিখবো। ঠিক আছে, এখন এইটাকে যদি ধরো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আছে, সেটা আমরা দেখালাম, এটা ল্যাপ্লাস ডোমেন সেভাবে আমরা দেখালাম। এখন এটাকে ধরো আমরা চাচ্ছি যে স্টেট ভেরিয়েবল ফর্মে নিয়ে যেতে। আচ্ছা, স্টেট ভেরিয়েবলে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো হচ্ছে, এখানে কয়টা স্টেট ভেরিয়েবল লাগবে? এটা যেহেতু একটা থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, 3টা স্টেট ভেরিয়েবল লাগবে। এখন আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে তোমার এখানে তো ইন্টিগ্রেটর আছে না, তো এখানেও তো একটা জিনিস আমরা বাদ দিয়ে দিলাম, এখানে একটা ইন্টিগ্রেটর আছে 1/s, ইন্টিগ্রেটর ছাড়া তো আর হবে না। ঠিক আছে, এটা প্লাস,
আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেটর যেগুলো আছে এগুলোর যে আউটপুট, এই আউটপুট গুলোকে আমরা বলবো হচ্ছে স্টেট ভেরিয়েবল v1t, এটাকে আরেকটা বলবো হচ্ছে v2t, আর এটাকে আমরা বলবো হচ্ছে আরেকটা v3t। ঠিক আছে, আমরা বলেছিলাম যে একটা সিস্টেমের মধ্যে যে কয়টা মেমোরি এলিমেন্ট থাকে ঠিক সেই কয়টা হচ্ছে কি স্টেট ভেরিয়েবল আছে। এখানের মধ্যে তিনটা মেমোরি এলিমেন্ট আছে, ঠিক না? এগুলো তো মাল্টিপ্লিকেশন আর সামেশন, এগুলো তো মেমোরি এলিমেন্ট না। তাহলে সেই হিসাবে এই তিনটা স্টেট ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে v1, একটা হচ্ছে v2, একটা হচ্ছে v3। এটাকে তুমি কি বলবে? এটাকে বলবে হচ্ছে v1 ডট রাইট, ঠিক না? অথবা v1 প্রাইম, তুমি যাই বলো না কেন, কারণ এটাকে ইন্টিগ্রেট করলে v1 পাওয়া যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে v2 ডট, এটা কি? এটা হচ্ছে v3 ডট। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এখন আমাদের স্টেট ভেরিয়েবল আমরা এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? এই v1 ডট টি, এইটা এটা সমান সমান তাহলে কি বলা যেতে পারে? এটা সমান সমান হচ্ছে, তুমি দেখো এটা হচ্ছে কি xt, হচ্ছে, আর তারপরে হচ্ছে -6yt হচ্ছে, আর হচ্ছে কি প্লাস হচ্ছে v2t, এরকম হচ্ছে, ঠিক না? এইটা আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে v2 ডট টি, কি হচ্ছে? v2 ডট টি হচ্ছে 3xt, আর তারপর হচ্ছে -11yt, আর হচ্ছে তোমার প্লাস v3t হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে। আর v3t কি হচ্ছে? ডট দিলাম, v3t হচ্ছে করে তুলি 2xt -6yt প্লাস প্লাস কিছু নেই, শেষ। ঠিক আছে, কারণ এই দুটো যোগ করলেই পাওয়া যাচ্ছে। আর আমার আউটপুট ইকুয়েশন কি? আউটপুট ইকুয়েশন হচ্ছে yt সমান সমান হচ্ছে v1t। ঠিক আছে, তাহলে এখন এই যে এটা ডেফিনেটলি আউটপুট ইকুয়েশন। ঠিক আছে, আউটপুট ইকুয়েশন হচ্ছে কি আমার কি থাকবে? এইটা আউটপুট ইকুয়েশনটা অবশ্যই হচ্ছে তোমার এরকম ফর্মে থাকবে, এই yt সমান সমান হচ্ছে c vt প্লাস dut। তো d এখানে নাই, ইনপুটের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, যদি এরকম করে কোনো একটা ব্রাঞ্চ থাকতো সরাসরি, হ্যাঁ যদি এরকম থাকতো সরাসরি কোনো একটা ব্রাঞ্চ, এখানে যদি আবার একটা সামেশন কিছু একটা হতো তাহলে সেটা তুমি চিন্তা করতে পারতে, বাট এগুলো এখানে নাই, সুতরাং ওটা নিয়ে আমরা চিন্তা করছি না। ঠিক আছে, আচ্ছা। আর এটাকে আমরা এখনো স্টেট ইকুয়েশন নাম দিতে পারছি না, কারণ এখানের মধ্যে yt আউটপুট রয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কারণ আমাদের এটা হওয়া লাগবে শুধুমাত্র তোমার ইনপুট এবং স্টেট ভেরিয়েবল গুলোর সামেশন। কিন্তু এটা খুব ইজি, আমরা দেখতে পাচ্ছি yt আর v1t একই জিনিস। তাহলে এইটাকে আমরা হচ্ছে গিয়ে তোমার রিপ্লেস করে দিতে পারি v1t দিয়ে, এটাকে রিপ্লেস করে দিতে পারি v1t দিয়ে, এটাকেও রিপ্লেস করে দিতে পারি v1t দিয়ে। ঠিক আছে, তাহলে কি হলো? ইজিলি আমরা তাহলে এটা এখন আমরা এটাকে বলতে পারবো স্টেট ইকুয়েশনস। কেন? কারণ এখন এই তোমার এই বাম দিকে আছে তোমার ডিফারেন্সিয়েশন, আর ডান দিকে শুধুমাত্র ইনপুট এবং স্টেট ভেরিয়েবলের লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, সো তাহলে দেখা যাচ্ছে যে এই যে এটা আমরা দেখলাম, হ্যাঁ এটা কিন্তু তোমার মোর জেনারেলাইজ না, এখানে ইনপুটেরও ডিফারেন্সিয়েশন আছে, আউটপুটেরও ডিফারেন্সিয়েশন আছে। তো সেগুলোকে আমরা যদি চাই তাহলে এরকম এই ডিরেক্ট ফর্ম 1 এ এরকম করে এক্সপ্রেস করে, তারপরে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের আউটপুট ভেরিয়েবলকে স্টেট ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে, তারপরে আমরা এইটা স্টেট ভেরিয়েবল ফর্মটাকে ইজিলি লিখে ফেলতে পারি এখানে। ঠিক আছে, এবং তারপরে তুমি দেখবা যে এই যে জিনিসগুলো এগুলো বেশ তুমি ইভেন চাইলে এখান থেকে দেখেও সরাসরি বসিয়ে দিতে পারো, বাট এটা তোমাদের টাস্কের জন্য আমি রেখে দিলাম, এটা অত ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা ছিল আমাদের কি স্টেট ডিরেক্ট ফর্ম 2, ঠিক না? ডিরেক্ট ফর্ম 2 এটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন। এখানের মধ্যে ছিল হচ্ছে এরকম xt আমাদের ইনপুট দিব, এটা আমরা অলরেডি করে ফেলেছি বলে আমরা আর এগুলাকে নতুন করে আর দেখাবো না ডেফিনেটলি।
ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা ছিল এই যে এইখানের মধ্যে -6, আর এদিকে কি ছিল, এদিকে হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে y3 এরকম ছিল। আর এখানে আচ্ছা, এখন আমরা কি বলবো, এইটাকে যদি আমরা এখন স্টেট ভেরিয়েবল ইয়ে করতে দিই, একই রকম ভাবে ইন্টিগ্রেটরের যে আউটপুট এটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের স্টেট স্টেট ভেরিয়েবল, এটা একটা স্টেট ভেরিয়েবল। সিমিলারলি তোমার এটা আরেকটা স্টেট ভেরিয়েবল, এবং এইটা হচ্ছে কি তোমার v3t, এটা আরেকটা স্টেট ভেরিয়েবল, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে v1 ডট ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা বলবো হচ্ছে v2 ডট, এটাকে আমরা বলবো হচ্ছে v3 ডট, ঠিক আছে। এরকম বললাম। তাহলে এখন দেখো যে v1 ডটের ভ্যালু কি, v1 ডটের ভ্যালু হচ্ছে এই যে v2 আর v1 একই জিনিস, ঠিক না, এটা হচ্ছে v2। সিমিলারলি v2 ডট কি, v2 ডট মানে হচ্ছে v3, ঠিক আছে। আর v3 ডট কি হবে, v3 ডট হচ্ছে তোমার এই xt মাইনাস, তোমার এখান থেকে যদি বলো -6 v1 -11 v2 -6 v3, তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে তোমার বাম দিকে হচ্ছে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন এবং ডান দিকে হচ্ছে গিয়ে স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের লিনিয়ার কম্বিনেশন। তাহলে এটা স্টেট ইকুয়েশন হয়ে গেল, খুব ইজি, ঠিক আছে। আর আউটপুটটা কি বলবা, আউটপুটটা হচ্ছে এই যে সিম্পলি হচ্ছে 2v1 -3v2 প্লাস হচ্ছে v3। তাহলে এইটা আমরা ইজিলি বলে দিতে পারি হচ্ছে 2v1 -3, তো -3v2 প্লাস হচ্ছে v3, রাইট, ওকে। তাহলে এইটা আমরা আউটপুটটা পেয়ে গেলাম। তাহলে এখানে খুব সিম্পলি দেখা গেল যে একই সিস্টেমেরই আমরা এই ডিরেক্ট ফ্রম 2 তে আমরা চাইলে এটার মানে স্টেট ভেরিয়েবল আমরা দেখিয়ে দিলাম, ওকে। এইখানে আমরা জিনিসটা দেখো, সেটা হচ্ছে যে একই সিস্টেম, আমার ট্রান্সফার ফাংশন কিন্তু এটাই, ট্রান্সফার ফাংশন কিন্তু এটাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনও এইটাই, কিন্তু আমি যখন ডিরেক্ট ফর্ম 1 এ করলাম তখন হচ্ছে কি আমার এক ধরনের স্টেট ভেরিয়েবল আসলো, আর যখন ডিরেক্ট ফর্ম 2 করলাম তখন আরেক ধরনের আসলো, কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস, মিললো না কিন্তু কোনটা, কিন্তু কিন্তু তারা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এই জন্য স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন আমরা বলেছিলাম, স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন কোনো ইউনিক রিপ্রেজেন্টেশন না, তুমি স্টেট ভেরিয়েবল গুলো কিভাবে চুজ করতেছো তার উপর বেস করে সেটার ডিফারেন্ট মানে সে চেহারা নিবে, কিন্তু তারা সেম সিস্টেমকেই আসলে এক্সপ্রেস করবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আপাতত আমার মনে হয় যে আমাদের সময় শেষ, সো আমরা এখানের মধ্যে আজকে শেষ করি। আমাদের আরেকটা ছোট টপিক বাকি রয়ে গেছে, এটা আমরা রবিবার দিন শেষ করার চেষ্টা করব, ওকে, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। আচ্ছা আমাদের সিটিতে কি স্টেট ভেরিয়েবল থাকবে? না, স্টেট ভেরিয়েবল থাকবে না, আচ্ছা স্টেট ভেরিয়েবল থাকবে না, শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে। Recording stopped. আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্সটা যদি কেউ না দিয়ে থাকো এখন পর্যন্ত, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে তোমরা লিভ করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।